আসসালামু আলাইকুম। বৎসর স্বৈরাচার শেখ হাসিনা ইন্ডিয়া বৈশা তার দলের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে ফোন দিয়া বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য বলতেছে। আজকে দেখলাম ঢাকা শহরে লক্ষ লক্ষ নিরীহ মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মীরা ডক্টর ইউনূস লোন দিব বইলা তাদেরকে আনা হয়েছে। তারা বলতে পারতেছে না তাদেরকে কি লোন দিব, কোথা থেকে লোনটা দিবে বা কারা আনছে। এই লোকগুলাকে জড়ো করছে আওয়ামী লীগের পিটুয়া বাহিনী এবং আওয়ামী লীগের দালাল যারা ছিল তারা। আজকে এই গ্রামের অসহায় মানুষগুলাকে, এই মহিলাগুলাকে ঢাকা শহরে আইনা রাস্তার ভিতরে ছাইড়া দিছে। তারা এখন ঢাকা শহরে বিভিন্ন রাস্তায় ঘুরতেছে এবং মিডিয়া জিজ্ঞেস করতেছে কেন আসছেন। বলতেছে আমাদেরকে গ্রাম থেকে আনা হয়েছে, লোন দিব বলতেছে 1 থেকে 5 লক্ষ টাকা। কে দিব? বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি লোন দে বাংলাদেশের কোন অসহায় গরিবকে, তাহলে মিডিয়া আছে, পত্রিকা আছে, সরকারের এজেন্ট, সিআইডি, গোয়েন্দা বিভিন্ন বাহিনী আছে, তারা হয়তো বিভিন্ন এলাকাতে কথাগুলো পৌঁছাইব। এখন এই মাফিয়া ফেরাউন শেখ হাসিনা ইন্ডিয়া বৈশা তার দলের নেতা কর্মীদেরকে ফোন দিয়া বলে যে মানুষকে ঢাকা শহরে আইনে একটা আন্দোলন করো এবং ডক্টর ইউনূস যেন ক্ষমতা থাকতে না পারে, দেশটা একটা অরাজকতা সৃষ্টি করো, বহির্বিশ্বের মানুষ যেন দেখতে পায় যে ডক্টর ইউনূস নিরীহ মানুষদেরকে পুলিশ প্রশাসন দিয়া মারধর করতেছে, গ্রেপ্তার করতেছে। ডক্টর ইউনূসের ক্ষমতা থাকার নৈতিক কোনো অধিকার নাই। এটার বক্তব্য হইল শেখ হাসিনার। আসলে আমাদের বাংলাদেশের 50% মানুষ হুজুগে বাঙালি। তারা মাংনা খাইতে বা নিতে পছন্দ করে, বেশি কাজ করে খাইতে পছন্দ করে না। তারা চায় যদি ফ্রিতে কিছু পায়, ওইটা যদি বেশি হয় ফ্রিতে নিয়ে খাইতে চায়। তো এই কারণে বাংলাদেশের 60% বা 50% মানুষ লোভী। এই লোভের কারণে ঢাকা শহর আইসা পুলিশের বিড়া খাইতেছে। লোন দিব, ব্যাংক আছে, বিভিন্ন এনজিও আছে, ওইখানে যাইতে হবে। এই শেখ হাসিনার গুজবকারীদের কথা শুনে ঢাকা শহরে আসার কোনো দরকার আছে? কারণ শেখ হাসিনা হইছে দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু। শেখ হাসিনা রাষ্ট্রের টাকা চুরি করে লুটপাট করে দেশ থেকে পলাইছে। এখন এই অসহায় মানুষদেরকে আরো উল্টা শেখ হাসিনা ভোগান্তি করতেছে। ভালো থাকবেন, গুজবে কান দিবেন না। শেখ হাসিনা হয়েছে একটা গুজব।